বাড়িতে কেউ আছেন নাকি বাড়িতে? কি ব্যাপার, কে আপনি? এত চিল্লাবিল্লি করছেন কেন? আপনি আমাকে চিনবেন না, আমি প্রবাস থেকে এসেছি লাশ নিয়ে। লাশ? কিসের লাশ? না, বলছি না জিয়াউলের বাড়ি। হ্যাঁ, এটা জিয়ারুলের বাড়ি। তো কি হয়েছে? আসলে এটা তো ওনারই লাশ। আপনি কি পাগল না আপনার মাথা খারাপ? তিনি তো প্রবাসে থাকে, তার লাশ এখানে কি করে আসবে? এই ছোট, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? উনি কি বলছে শুনছিস না? হ্যাঁ বড় ভাই, চল তো গিয়ে দেখেছি বাবার লাশ মানে। চল ঠিক আছে। আপনি শোনেন তো। দাঁড়া, লাশ দেখার আগে আমার কিছু কথা আছে। কথা? কিসের কথা? আসলে কয়েকদিন আগে উনি ডিউটি করতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে আহত হন। তারপর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত ওনাকে দেশে নিয়ে আসি। আর দেশে নিয়ে আসতে ওনার পিছনে অনেক টাকা খরচা হয়েছে, সেই টাকাগুলো আমার চাই। আপনারা আমার টাকাগুলো দেন, তারপর ওনাকে টাচ করুন। আপনি কি আজে বাজে কথা বলছেন? এরা যে আমার বাবার লাশ, তা দেখতে না দিলে কিভাবে বুঝবো? আমি আপনাকে টাকাগুলো দেব, আর আপনি টাকাগুলো নিয়ে চলে যাবেন? আমাকে কি দেখে বলদ মনে হচ্ছে আপনার? আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। এই যে ওনার পাসপোর্ট, ছবিটা কার দেখেন তো, উনিই তো। এটা তো আমার বাবা। হ্যাঁ এটাই তো আমার বাবা। বাবা! আমি বললাম না ওনাকে কেউ টাচ করবেন না, আগে আমার টাকাটা দিন, তারপর ওনাকে টাচ করুন। কত টাকা লাগবে বলুন না, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। ওনাকে দেশে আনতে আমার 20 লক্ষ টাকা খরচ হয়েছে। 20 লক্ষ টাকা? আপনি কি আজে বাজে কথা বলছেন? একটা লাশ দেশে আনতে 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে? যদি উনি আমার বাবা, আমাকে মানুষ করেছেন ঠিকই, কিন্তু উনি তো এখন মরা লাশ। আর এই লাশ নিয়ে কিছুই হবে না। তাছাড়া আমার কাছে 20 লক্ষ টাকাই নেই। হ্যাঁ দিতাম, এর থেকে কম কিছু যদি হতো। আর আমি সব টাকা যদি দিয়ে দেই, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আমরা কি না খেয়ে থাকবো? উনি তো মারাই গেছেন। ওনার লাশ দেশে আনার কোনো দরকার ছিল না। আপনি লাশ ফিরিয়ে নিয়ে যান, আমার কাছে টাকা পয়সা কিছু দিতেই পারবো না। কি বলছেন এসব আপনি? হ্যাঁ ভাইয়া তো ঠিকই বলেছে। কিছুদিন আগে আমি বাবাকে কল দিয়েছিলাম কিছু টাকা চাওয়ার জন্য, সে তো দিতে পারিনি। শুধু শুধু এখন লাস্টে এসে হাজির হলো। আপনি এই লাশ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে নিয়ে চলে যান। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই ঠিকই বলেছে। আপনি লাশ যেখান থেকে নিয়ে এসছেন সেখানেই নিয়ে চলে যান। আর আপনি কি বলছেন? 20 লক্ষ টাকা? টাকা কি গাছের পাতা নাকি যে ঝাড়া দিলেই পড়বে? তাছাড়া আমরা পথে ভাসবো? আপনার জ্ঞান কাণ্ডব বলে কিছু নাই। যান যান, এখান থেকে লাশ নিয়ে চলে যান। কি ছোট ভাই, ঠিক বলছি তো? লাশ কি আমাদের কোনো দরকার আছে? বাবা, বাবা তুমি সত্যি বেঁচে আছো? দাঁড়াও। হ্যাঁ, বেঁচে আমি আছি, এটাই তো আমার বড় দুর্ভাগ্য। বাহ বাহ বাহ, কত সুন্দর। সারা জীবন প্রবাসে কাটিয়ে দিলাম, বাড়ি গাড়ি সব কিছু করে দিলাম, এই তার প্রতিদান? বাবা তুমি এসব কি বলছো? চুপ কর, আমি তো তোদের বাবা না, আমি তো একটা মরা লাশ, একটু পরে পচা গন্ধ বেরোবো। আর তুই কি বলছিস? কিছুদিন আগে বাবার কাছে কিছু টাকা চেয়েছিলাম। হ্যাঁ, আর ওই টাকা যদি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো না? আর বাবার লাশ আসছে, আর বাবার লাশ যেখান থেকে আসছে সেখানেই নিয়ে যান। বাবার লাশ নিয়ে আমরা কি করব? আর বাবার লাশ রাখার জন্যে টাকা বার করা যাবে না? হ্যাঁ, আমি সারা জীবনটা প্রবাসে কাটিয়ে দিলাম শুধুমাত্র তোদের জন্য। এই নিজের জীবনটা জীবন ভাবিনি, শুধুমাত্র তোদের জন্য। বিদেশে টাকা কি এমনি এমনি দেয়? আর মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করতে হয়। আর আমার তো এখন লজ্জা হচ্ছে যে তোদের মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিলাম, আর তোরা আমাকে একবারও দেখার প্রয়োজন মনে করলি না যে শেষবারের মতো নিজের বাবাকে দেখি। তোদের কাছে কি টাকাই বড় হয়ে গেল? প্রবাসীরা কি টাকারই মেশিন যে শুধু টাকাই কামাবে? প্রবাসীদের লাশটা কি পর্যন্ত দাফন হতে পারে না? বাবা দেখুন, আমি চুপ, একদম কোনো কথা বলবি না। এই বাড়িটা তৈরি করতে আমার গায়ের ঘাম লেগে আছে। ভাবতে অবাক লাগছে তোদের মতো সন্তান যে আমি জন্ম দিয়েছিলাম, আর তোদের কোনো ঠাঁই নেই এই বাড়িতে। ভাই রে, আসলে আমার ভাই না থাকতে তুই আমার ভাই হয়ে গেছে। আমরা কতগুলি বছর প্রবাসে একসাথে কাটিয়েছি। তোর কথা মতো যদি এই কাজটা না করতাম, এই দুনিয়াটা কত কঠিন আর কতই না ভয়ঙ্কর কিছুই বুঝতে পারতাম না। তোর কথা যে সত্যি, পৃথিবীতে টাকারই দাম আছে,
প্রবাসীদের কোনো দাম নেই। প্রবাসীরা আসলে টাকারই বেশি